তো এই যে চলে এসছি বাথরুমে, এসে ঘুরে টুরে এসে চলে এসছি বাথরুমে। কেননা এই টুকটাক বাবার জামা কাপড়গুলো আছে। মেয়ের এখন এমন হয়েছে যে এক জামা দুদিন পরবে না, জানো তো, বাড়িতে চেঞ্জ করে করে এমন হয়েছে যে যেটা একদিন পরেছে সেটা আর একবেলা পরবে না। তো ওই সেগুলোই ধুয়ে দিচ্ছি, কালকে কতগুলো ধুয়ে দিচ্ছি, আজকে কতগুলো ধুয়ে দিচ্ছি। টুকটাক ধুয়ে গেলে মেলে রাখি, এমনিতেই শুকিয়ে যায়, যেহেতু শীতকাল না, তো তাতে শুকিয়ে যায়। তো এই যে কাচাকুচি শুরু করে দিয়েছি, বাবাকে কয়েকটা ভেজেলাম, তারপরে হালকাই নোংরা, এগুলো একটু জলে ধুলেই হয়ে যাবে। সব এখানে বাবার এগুলো সে কালকে কতগুলো ধুয়ে দিয়েছি, সেগুলো শুকিয়ে গেছে আজকে। তো তাড়াতাড়ি ধুই। আর এই যে দেখো সারা ঘর ভর্তি জামা, ঠিক আছে। কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো মোটামুটি অর্ধেক অনেকটাই, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। তো সেগুলো বিভিন্ন জায়গায় মেলা আছে, এখানে সোফার উপরে, কোনোটা ওয়ার্ডরোবের মানে হ্যাঙ্গারের মধ্যে ঝোলানো, ঠিক আছে, কোনোটা চেয়ারের মধ্যে। তো যেহেতু মামাম ছোটো, তো ওরই প্রচুর জামা কাপড় লাগে, আর সব অনেক প্রচুর জামা কাপড় নিয়েও এসেছিলাম। তো যেগুলো ইসে হয় হালকা হালকা নোংরা, তো সেগুলি মোটামুটি ধুয়ে দিয়েছিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলা। তো এখন বাজে তোমার 1:30 বেশি বাজে। আমরা সকালে ব্রেকফাস্ট করি, পাপা তো বেরিয়ে গেছে, ঠিক আছে। আর ব্রেকফাস্ট আজকে আমরা একা একাই করেছি, তাই তো বাবা, পাপা ছিল না আজকে, আমাদের 9:30টার মধ্যে বেরিয়ে গেছে। আর ওখানে আমাদের যে ব্রেকফাস্ট ছিল সেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মোটামুটি 10:30 অব্দি অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। তো আমরা তো 10টার সময় যাই, বাবা ঘুম থেকে ওঠে না, তাই যদি যেতে লেট হয় তো উঠলে তারপর মোটামুটি যাই। যদি ধরে ওখান থেকে ফোন করছে ডাইনিং থেকে যে আমরা ব্রেকফাস্ট করতে যাবো কিনা, তো সবার লাস্টে আমরা যাই, গিয়ে দেখি সবার মোটামুটি হয়ে যায়, আমরা সবার লাস্টে যাই, ঠিক আছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে এসেছি বাবা মানে আমি গিয়ে। আচ্ছা কি কি খেয়েছো ব্রেকফাস্টে? বাবা কেক খেয়েছে, ঠিক আছে, আর কেলক্সটা খেয়েছে। কি ওর খেতে তো প্রচুর টাইম লাগে, ঠিক আছে। তো কেলক্সটা আজকে দিয়ে চলে এসেছি পার্টি করে, তো এখানে সেই খাওয়াই, দেখো কেলক্সটা অলরেডি এখানে রাখাই আছে। এই যে কেলক্স আর কেক দিয়ে চলে এসেছি, কুটকুট করে খাবে। আর আজকে দুধ মানে শুধুই কেলক্স খাবে বললো, দুধ দিয়ে খাবে না। তো যেহেতু বাচ্চাতে কেলক্সটা দিয়ে চলে এসেছি, এখানে আমি ঘরে বসে 1 ঘন্টা ধরে খাবে। ওখানে সবাই খাওয়া হয়ে যায়, আমাদের খাওয়া হয় না। তো যাই হোক, এরাও সবাই কেলক্স খাও, হচ্ছে সবাই কেলক্স খাও। যাই হোক, এখন একটু হোমওয়ার্ক করে দিলাম। বাবা প্রচুর হোমওয়ার্ক আছে, আমি তো কপিগুলো নিয়ে এসেছি, তারা জানে এখান থেকে গিয়ে আমার স্কুল, তো কপিগুলো নিয়ে এসেছি, একটু হোমওয়ার্কটাও করিয়ে দিলাম। আর এখন যাবো চান করবো, চান করে যাবো আজকে লাঞ্চ করতে। তো ভাবছি আজকে পাপা নেই, আজকে আমরা দুজনেই লাঞ্চ করবো। তো ভাবছি আজকে ভাত খাবো না, আজকে অন্য কিছু ট্রাই করবো। তো চলো কী ট্রাই করি সেটা তো তোমরা দেখতেই পাবে। চলো আগে চান করে ফ্রেশ হই, তারপরে যাবো, ঠিক আছে। তো চলো আগে চান করি, তারপর পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চান করে আগে ভালো করে আগে চুলটাকে আঁচড়ে নিই, ঠিক আছে। আর এই লাঞ্চ আমরা কোথায় করতে গেলাম, কি খেলাম, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আমি বলে দিই যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই পাশে থেকে আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা। আর চুলটার অবস্থা খুব খারাপ, কলকাতায় যাই তারপর দেখি হেয়ার কাট করাবো আর কি, চুলটা একদম নিচটা সরু হয়ে গেছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, টাটা।